আজ আমার বিয়ে, কিন্তু আমি এই বিয়েটা করতে চাই না, তাই আমাকে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। আমি একজনকে ভালোবাসি, তার সাথে আমার ফেসবুকে পরিচয়। আজ তারই আসার কথা, কিন্তু এখনো সে আসেনি। যতবারই ফোন করছি ফোনটা সুইচ অফ বলছে। কি করব কিচ্ছু বুঝতে পারছি না। ঠিক তখনই ওখানে আসে সুজয়। ভাবছো তো সুজয়কে? ও আমার ক্লাসমেট, ছোট থেকে আমরা একসাথেই পড়াশোনা করেছি, আর সাথেই ও আমার ভালো বন্ধু। ও আমাকে জিজ্ঞেস করে আমি এখন কি করব। আমি বলি আর যাই করি না কেন, বাড়িতে তো আমি ফিরবো না। ও বলে এত রাতে কোথায় যাবি? তুই তোর বয়ফ্রেন্ডের বাড়ি যা। আমি ওকে বলি আমি তোর বাড়ি চিনি না, শুধু এটুকু জানি ও বর্ধমানে থাকে। ও আমাকে আশ্বাস দেয় ও আমাকে আমার বয়ফ্রেন্ডের বাড়ি পৌঁছে দেবে, তার জন্য আজকের রাতটা অপেক্ষা করতে হবে। আমিও রাজি হয়ে যাই, যেভাবেই হোক আমাকে রনির কাছে পৌঁছাতেই হবে। রাত পেরিয়ে সকাল হয়। সুজয় আমার জন্য খাবার নিয়ে আসে আর বলে 8টায় ট্রেন আমাদের, তাড়াতাড়ি খেয়ে নিতে। সত্যি কথা বলতে যাকে ভালোবেসে বাড়ি ছেড়ে এলাম তার খোঁজ নেই, আর ও আমার সামান্য বন্ধু হয়ে কত কিছু করছে। তারপর আমরা ট্রেনে উঠে পড়ি। সারা রাত জেগে থাকায় ট্রেনে উঠতে না উঠতেই আমার চোখে ঘুম নেমে আসে, আর ঘুমের মধ্যে আমি আমার অজান্তেই সুজয়ের কাঁধে মাথা দিয়ে দিই। আমি যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছিলাম, মনে হচ্ছিল একটা ভরসার কাঁধ খুঁজে পেয়েছি আমি। ট্রেন থেকে নেমে আমরা হাঁটতে শুরু করি। অনেকটা রাস্তা হাঁটার পরে আমার খুব জল তেষ্টা পায়, কিন্তু ওই ফাঁকা মাঠে তো কোথাও দোকান নেই, তাই ও একটা কল দেখতে পেয়ে ওখানে নিয়ে যায়। জল খেয়ে যেন আমি শান্তি পেলাম। সাথেই জল নিয়ে ওর সাথে খেলা শুরু করি। মনমরা আমি তার মন ভালো হতে শুরু করে। কি আজব না, যাকে ভালোবেসে নিজের সর্বস্ব ত্যাগ করে বেরিয়ে এলাম সে আমার হাসি কেড়ে নিল, আরও নিজের সবটা দিয়ে আমাকে ভালো রাখছে। চা খেতে গিয়ে আমার জিভ পুড়ে যাওয়ায় ও আমাকে ফু দিয়ে দিয়ে চা খাইয়ে দিচ্ছিল। এতটা কেয়ার এর আগে কখনো কেউ করেনি আমাকে। খুব স্পেশাল লাগছিল নিজেকে। অনেকটা হাঁটার পর ক্লান্ত হয়ে আমরা এক জায়গায় বসি। আমি ওর কাছে ওর লাভ লাইফ সম্পর্কে জানতে চাই। যে দুটো ভালোবাসার মানুষকে মিলিয়ে দিতে এত কিছু করতে পারে, না জানি তার ভালোবাসা কত সুন্দর। ও আমাকে জানায় ও নাকি একজনকে খুব ভালোবাসে, কিন্তু কখনো সামনে থেকে তাকে মনের কথা বলা হয়ে ওঠেনি, শুধুমাত্র চিঠির মাধ্যমে কয়েকবার জানিয়েছিল। আমি ওকে বলি কেন গেলি না সামনে, হয়তো চিঠি পড়ে সেও তোকে মনে মনে চাইতো। জানিস তো আমাকেও একজন এমনই চিঠি দিত, আমি কত ওয়েট করেছি, কিন্তু সে কখনো আমার সামনে আসেনি। তারপরই তো আমার রনির সাথে পরিচয়। এভাবেই এটা ওটা গল্প করতে করতে অবশেষে আমরা পৌঁছে যাই রনির বাড়ি, আর আমরা দুজন দুজনকে বাই বলে চলে যাই। আমার যেমন আনন্দ হচ্ছিল তেমন একটা খারাপ লাগাও কাজ করছিল, কিন্তু ওর মুখটা পুরোই যেন হতাশা। আমি ওই বাড়িতে কলিং বেল বাজাতেই রনি বেরিয়ে আসে, আর ও আমাকে দেখে শকড হয়ে যায়। আমি কিছু বলতে যাব, ও আমার হাত টেনে নিয়ে বলে কেন এসেছো? তুমি ভাবলে কিভাবে আমি তোমাকে বিয়ে করব? যাও এখান থেকে, নয়তো আমার বাড়ি থেকে আমাকে বের করে দেবে। ওর কথাগুলো শুনেই আমার গা জ্বলে ওঠে। আমি ওকে চড় মেরে বেরিয়ে যাই, আর যেই রাস্তা দিয়ে এসেছিলাম ওদিকেই ছুটতে থাকি। তখনই দেখি রাস্তার পাশে সুজয় বসে হতাশ হয়ে একটা ফটো দেখছে। কাছে যেতেই দেখি ফটোতে আমি। তার মানে ও যাকে ভালোবাসে সে আমি। কত বোকা আমি, হিড়ে ছেড়ে গাছের পিছনে ছুটছিলাম। খুব বকি ওকে, কেন বলিসনি আমায়? ও বলে তুই কেন বুঝিসনি আমার চোখের ভাষা? আমি ওকে জড়িয়ে ধরি। যদি কাউকে ভালোবাসো বলে দিও, হতেও তো পারে সেও মনে মনে তোমাকে ভালোবাসে।